এগুলো তো সোনা নয়। কোথায় পেলেন এগুলো আপনি? এ আপনি ভালো করে দেখুন। হ্যাঁ আপনি কি বলছেন? দেখুন সোনাগুলো ভালো একটু দেখুন দেখুন। ভালো করে দেখলাম, আর আমাদেরকে দেখতে হয় না। এইগুলো সেই চিটারি ব্যবসা শুরু করেছেন নাকি আপনারা, যেগুলো হচ্ছে আজকাল? না না থানায় ফোন। না না, থানায় ফোন করেন না, আপনাকে আমরা বলছি কি ঘটনাটা ঘটেছে। ঘটনা মানে? থানায় ফোন করি, তারপর আপনারা বুঝতে পারবেন কি ঘটনা। ভাই থামো থামো থামো, এই মুড়ি নামবো আমি, এখানে থামো। শুন রাজেশ, আজকে ইনকাম করতে হবে, সামনে ঈদ আছে, আর যাকে হোক মুরগি আমরা বানাবো, ঠিক আছে? আমি মালপত্র নিয়ে রেডি আছি, তুই আমাকে ফোন কর। ও তুমি চিন্তা করো না, আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই। তুমি এক কাজ করো, তুমি মাল নিয়ে রেডি থাকো, আর আমি মুরগি দেখছি, মুরগি পেলেই তোমাকে ফোন করবো, তুমি রেডি হয়ে থাকবা, ঠিক আছে? কোথায় যাবেন? কুন্ডু নার্সিংহোম যাবো। দুজনে 40 টাকা ভাড়া লাগবে কিন্তু। ঠিক আছে তাই দেবো। চাপেন। ভাই দুটো নার্সিং হোমে পেশেন্টের নামিয়ে আমি আসছি। আরে আমি রেডি আছি, অসুবিধা নাই, তুই তাড়াতাড়ি চলে আয়। ঠিক আছে। কি গো কি হলো? তুমি দাঁড়ালে কেন? চলো, আমার বাবা অসুস্থ, তাড়াতাড়ি চলো। আপনি একটু দাঁড়ান, একটা ব্যাগ পড়ে পেয়েছি, দেখি ব্যাগটায় কি আছে। আরে এতে তো অনেক সোনা। বলছি ভাই, স্লিপে কি লেখা আছে একটু দেখো না। বাবা এটা কি লেখা আছে তো দেখো না। সোনা আছে, আর হয়তো ঘুরে গেছে, তাই হয়তো পেয়েছে। তুই টোটোওয়ালার সঙ্গে কথা বলে দেখ, সোনাগুলো আমাদেরকে হাতাতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ দেখ। এ ভাই তুমি কি পেয়েছো দেখি? আমার তো দেখে মনে হচ্ছে সোনা। খাতায় কি লেখা আছে? খাতায় তেমন কিছু লেখা নাই, অল্প কিছু সোনা আছে এই লেখা আছে। আরে সর্বনাশ, এতগুলো সোনা! আর আমি তো গরিব মানুষ, টোটো চালিয়ে খাই। এতগুলো সোনা আমি যদি রাস্তায় নিয়ে বেড়াই, আমাকে যদি পুলিশে ধরে, আপনি এক কাজ করুন, একটু টাকা দেন আমাকে, যে সোনাগুলো নিয়ে নেন। হ্যাঁ হ্যাঁ দাও দাও দাও, দিচ্ছি টাকা আমি। এই নাও, এই টাকাগুলো রাখো।
এতগুলা সোনা আর মাত্র 2000 টাকা। আপনি এক কাজ করুন, আপনি আমাকে কিছু বাড়িয়ে দিন। বলছো যখন কি বলবো, বাবার অপারেশনের জন্য টাকাটা রেখেছিলাম, তুমি সবই রাখো। আর এক কাজ করো, একটু সামনে গিয়ে আমাদেরকে নামিয়ে দাও, আমাদের একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে টোটো, এখানেই থামো, নামবো। বাবা নামো। ঠিক আছে, ভালো লাগবে না তার। দেখি বাবা, সোনাগুলি দেখি। না আমার কাছে চল, আগে এই দোকানে চল, সোনাগুলো বেচে আগে দেখি কি হয়। ঠিক আছে বাবা, তাই হবে। বার কর টাকাটা, বার কর দেখি। শুনো, বল। আজ কিন্তু সমান ভাগে ভাগ লাগবে। আরে দেখি, তুই সমান মানে ভাগ নিবি মানে? আমি যত পরিকল্পনা আমি করছি আর তুই সমান ভাগে ভাগ মানে? এদের 3000 তোর থাকবে, 3000 লয়ে। তুমি সবকিছু করছো আর আমি কি ঝালমুড়ি বেচছি? না, আমি পরিকল্পনা করেছি, আমার ব্রেন খাটে কাজ করছি। তুই কি বলছিস? ঠিক আছে, আমার সংসার নাই, আমার আরো 2-5 টাকা আমাকে সব চালাতে হয় তোর মতন। তোমার সাথে আমি আর ব্যবসা শুনে করব না। শুন 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 শুন, কাজ কর, আমার সঙ্গে কাজ কর। আবার আর একটা কাজ আমরা পরিকল্পনা করছি, এর থেকে ভালো কাজ হবে। ঠিক আছে? ঠিক আছে। এই শুনে যা, শোন, তোকে আর একটা কাজ হবে। ঠিক আছে। আমি কিছু সোনা বিক্রি করবো। এখন তো এই সোনাটা আমি নিয়ে এসেছি, কিরকম দাম হয় ব্যাপার দেখি। এগুলো তো কাকু সোনা নাই, আপনি এখানে কি নিয়ে এসেছেন? সোনা নয় মানে? এগুলো তো সোনা নয়, কোথায় পেলেন এগুলো আপনি? এ আপনি ভালো করে দেখুন। হ্যাঁ আপনি কি বলছেন, দেখুন সোনাগুলো ভালো, একটু দেখুন দেখুন। ভালো করে দেখলাম, আর আমাদেরকে দেখতে হয় না? এইগুলো সেই চিটারি ব্যবসা শুরু করেছেন নাকি আপনারা, যেগুলো হচ্ছে আজকাল? না না বলবো থানায় ফোন? না না, থানায় ফোন করেন না, আপনাকে আমরা বলছি কি ঘটনাটা ঘটেছে। ঘটনা মানে? থানায় ফোন করি, তারপর আপনারা বুঝতে পারবেন কি ঘটনা। আগে আমাদের কথাটা আপনি শুনুন। বলুন কি হয়েছে। তো এই পরিস্থিতি না, আজকাল এরকম খুব চিটারি হচ্ছে রাস্তাঘাটে, আমাদের দোকানেও আসছে কিছু কিছু। খুব সাবধান থাকবেন। দেখুন, আপনি যদি বয়স্ক মানুষ না হতেন এবং যদি এই আকাশ, তো আমি কিন্তু একে থানাতে তুলে দিতে বাধ্য হতাম। ঠিক আছে? এইসব চিটারের পাল্লায় পড়বেন না। রাস্তাঘাটে কোনো সোনা, কেউ অত বোকা নয় যে এত বড় সোনা দিয়ে আপনাকে একটা ছোট্ট চুড়ি নিয়ে এত বড় সোনা দিয়ে দেবে, তার মালা দিয়ে দেবে। এইসবের হাত থেকে দূরে থাকুন। আর আপনি এগুলোকে ফেলে দেন না, এগুলো কিছু সোনা নেই, সব ঠিক হবে। আমার কি সব টাকা আমার চলে গেল। বাবা তুমি চিন্তা করো না, আর আমার অপারেশন আর হলো না রে। হায় হায়। বর্তমান সময়ে কিছু কিছু মানুষ এইরকম প্রতারণার শিকার হচ্ছে, আর কিছু কিছু অসাধু মানুষ এই সব কর্মকাণ্ডগুলো ঘটাচ্ছে প্রতিনিয়ত। আর কথায় আছে, লোভে পাপ আর পাপেই মৃত্যু। তো আসুন আমরা এই রকম প্রতারণা থেকে সাবধানে থাকি, আর এই ভিডিওটি বেশি বেশি করে মানুষের মধ্যে ছড়িয়ে দিন, তাতে হয়তো সমাজের কিছু উপকার হবে। তো ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।